আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু মুথে আসবে, লাল হয়ে আসবে, তখন গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে এখন আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এখন মশলা দেব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিব। এর ভিতরে অনেকবার আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে কষিয়ে নেব। ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা খুলে আবারও কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আজকে মাংসটা একটু ঝোল ঝোল হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দেব। হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল।